দাহে তোমার চরণ ধুলার তলে আমার মাথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজ ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছেন, হে দয়াময়, আমার এই উঁচু মাথাটা তুমি সর্বদা তোমার চরণে রেখো। কেন জানো? আমার এই উঁচু মাথাটা যদি তোমার চরণে থাকে তবে তো আমার মনে অহংকার আসবে না, অভিমান আসবে না। আর যদি অহংকার না আসে, অভিমান না আসে, তবে যে আমি তোমাকে লাভ করব। আমার মনে যদি অভিমান থাকে, অহংকার থাকে, তাহলে ভগবানকে কি পেতে পারবো? বাবা একটা উদাহরণ দিয়ে শুনুন, বাবা একটা গল্প বলি শুনুন। একদিন স্বামী বিবেকানন্দ, আমরা সকলে চিনি তাই না, জানি তো, শুনেছি। স্বামী বিবেকানন্দ একদিন একটা ধর্মশালায় গিয়েছেন। ধর্মশালায় গিয়েছেন, দেখলেন সেখানে অনেক মুনি ব্যক্তিরা, মনীষী অনেকে আছেন। ধর্মশালায় যেমন হয় বাবা, তাই না, অনেক মহান মহান মনীষী আছেন। হ্যাঁ, তো দেখলেন সবাই গিয়ে চেয়ারে বসে আছে, সবাই চেয়ারে বসে আছে। এখন স্বামী বিবেকানন্দ দেখলেন কি যে তার জন্য একটা চেয়ার বৈধ করে রাখা আছে। হ্যাঁ, তার জন্য একটা চেয়ার রয়েছে, চেয়ারের ওপরে নাম লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ বলে। তো স্বামী বিবেকানন্দ কি করলেন বাবা, ওই চেয়ার থাকা সত্ত্বেও মা তিনি কি করলেন না, মাটিতে বসে পড়েছেন। তিনি মাটিতে বসে পড়েছেন। এখন আর যারা মনীষী ছিল তারা প্রশ্ন করছে, এই যে হ্যাঁ গো, এই ছেলে, তোমার জন্য তো চেয়ার আছে, তুমি মাটিতে কেন বসছো? তখন বিবেকানন্দ বলছে, দেখুন দেখুন বাবা, আপনারা যে চেয়ারে বসে আছেন আপনাদের পড়ে যাওয়ার ভয় আছে। কি বাবা, চেয়ারে বসে থাকলে পড়ে যাওয়ার ভয় থাকে, কোন মুহূর্তে চেয়ারটা ভেঙে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। আর আমি যে মাটিতে বসে আছি আমার কি পড়ে যাওয়ার কোনো ভয় আছে? কি বাবা, ও মা, এই যে আপনারা যে মাটিতে বসে আছেন আপনাদের পড়ে যাওয়ার ভয় আছে? আছে কি? যারা মাটিতে বসে পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু আমরা যে স্টেজের উপরে আছি আমাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। কেন? কোন মুহূর্তে স্টেজে যদি ভেঙে পড়ে যায় আমরাও কিন্তু পড়ে যাই। আর এর মধ্যে কি বলছেন দেখুন, যে যদি কেউ অহংকারে থাকে, যদি কেউ অহংকারের মধ্যে বসে থাকে, আর তার একদিন না একদিন তাকে নিচে ঠিক নামতে হবে, তার পতন ঠিক হবে। তাই ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, নিজের করিতে আপনা
প্রথম নিয়মটা কি বলছেন মা? না তৃণাদপি শুনেছেন, অর্থাৎ আমাদেরকে ঘাসের থেকেও নিচে হয়ে যেতে হবে। কি পারবেন তো? শুনে রাখুন মা, এই নিয়মগুলো যদি পালন করতে পারেন তাহলে ভগবানকে অতি অবশ্যই পাবেন। তারপরে কি বলছে? তরুরেব সহিষ্ণুনা। আচ্ছা, তরু মানে কি? গাছ, বৃক্ষ। আচ্ছা বলুন তো বাবা, এই যে বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে সামনে, হ্যাঁ, এই বৃক্ষটা কত প্রখর রোদে দাঁড়িয়ে আছে? কি বাবা আছে তো? তো এই বৃক্ষটা কি আপনাকে বলছে যে আমাকে একটা ছাতা দাও? বলে কি মা? হ্যাঁ, বলে না। আবার দেখুন, যখন ঝড় হয়, বৃষ্টি হয়, তখনও কিন্তু দাঁড়িয়ে থাকে, তাই না? আবার দেখুন, যে বৃক্ষটা আমাদের সারাটা জন্ম ধরে সে ফল দিয়ে গেল, ফুল দিয়ে গেল, হ্যাঁ, আমরা কি করি গো? যখন আমাদের প্রয়োজনে ফুরিয়ে যায়, সেই বৃক্ষটাকেই সবার আগে কেটে ফেলে দিই। অথচ যাকে ছাড়া আমরা বাঁচবো না, যে অক্সিজেন না দিলে আমরা বাঁচবো না, সেই তাকেই কিন্তু কেটে ফেলে দিই, তাই না? ওমা, একজনের বাড়িতে আম গাছ হয়েছে, 3 পুরুষ ধরে আম খাচ্ছে, কয়েক বছর ধরে আম আর হচ্ছে না। আপনি কি করছে গো? ওই বাড়ির কর্তা বলছে বাড়ির আম গাছটা কেটে ফেলে দাও। যখন আমরা আম গাছটাকে কেটে ফেলে দেই, তখন কি আম গাছটা আমাদের কি বলে, আমি যে সারাটা জন্ম ধরে তোমাদের ফলে দিলাম, ফুলে দিলাম, অক্সিজেন দিয়ে গেলাম, আজ আমি যখন ফল দিতে পারলাম না, তোমরা তখন আমায় কেটে ফেলে দিচ্ছ। গোমা, বৃক্ষটা কি বলে? খালি বৃক্ষের মতো সহ্য গুণ থাকতে হবে আমাদের, তবেই তো ভগবান প্রাপ্ত করব। কিন্তু মাগো, একবার ভেবে দেখেছো কি, ওই বৃক্ষেরই সমান আমাদের এই জীবনটা, এই সংসারের রূপ সমুদ্রটা কিন্তু সেরকমই মা। আপনি যতদিন এই সংসারে দিতে পারবেন, আপনি যখন আপনার গায়ে যখন বল ছিল, শক্তি ছিল, আপনি সংসারের জন্য খেটেছেন, টাকা পয়সা দিয়েছেন, কত ঘর বাড়ি বানিয়েছেন, জমি জায়গা বানিয়েছেন, হ্যাঁ, কত আত্মীয় পরিজন স্বজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, নাতি নাতনি, সবাইকে ভালোবেসেছেন, সবার জন্য আপনার মনে জায়গা ছিল বাবা। আর আপনি যখন বৃদ্ধ হয়েছেন, যখন চলবার মতো শক্তি নেই, যখন আপনি রোজগার করতে পারছেন না, তখন কি আপনাকে সংসার ভালোবাসবে? সেই সংসারের মানুষগুলো বলবে যে এই জঞ্জাল মারা গেলেই বাঁচি, এই জঞ্জাল মরলেই বাঁচি। তাহলে আপনি যে সারা জন্মটা সবাইকে এত ভালোবাসলেন, যাদেরকে ভালোবাসার জন্য ভগবানকে ভালোবাসতে পারলেন না, ভগবানকে ডাকার সময় পেলেন না, সারাটা জন্ম ধরে তাদের ভালোবাসলেন, তাহলে যখন বৃদ্ধ হয়ে যাবেন, ওই গাছটার মতো আপনাকেও ফেলে দেবে ওরা বাবা। তাই রামপ্রসাদী একটা সুন্দর শ্যামা সঙ্গীতের মধ্যে বলছি, আজকে যেহেতু শ্যামা মায়ের পুজো উপলক্ষে হরিনাম, আজ আমরা সুন্দর একটা শ্যামা মায়ের শ্যামা সঙ্গীত শ্রবণ করব। সেই শ্যামা সঙ্গীতের মাধ্যমে রামপ্রসাদী আজ কি বলছেন দেখুন। ভেবে দে